যদিও আপনার মনে হতে পারে একটি টিকটক অ্যাকাউন্ট খোলা তো সিম্পল, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট খোলা নিয়ে ডিটেলস সিক্রেট আলোচনা করা হয়েছে। একটি টিকটক অ্যাকাউন্ট আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে, জিমেইল বা ফোন নাম্বার মাধ্যমে খুলতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব একটা ইউনিক ফোন নাম্বারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খুলতে, কারণ আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার নাম্বারটি যাদের কন্ট্যাক্ট লিস্টে থাকবে তাদের কাছে আপনার অ্যাকাউন্টটি সাজেস্ট করা হবে। আপনি অ্যাকাউন্টটি খোলার পর চাইলে জিমেইল বা ফেসবুক অ্যাকাউন্টও কানেক্ট করে নিতে পারবেন। এর ফলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাজেস্টে যাবে। অলওয়েজ রিমেম্বার, আপনার টিকটক অ্যাকাউন্টটি রিয়েল নাম দিয়ে খোলার ট্রাই করবেন। আপনার যদি কোনো পছন্দের টাইটেল থাকে সেক্ষেত্রে আপনার নামের সাথে টাইটেল যোগ করে দিতে পারেন। আর এটাও মনে রাখবেন যে টিকটকের ইউজার নেম এবং নিক নেম যেন সেম থাকে, কারণ যদি আপনার এই টিকটকের ইউজার নেম এবং নিক নেম সেম থাকে সেক্ষেত্রে সার্চ রেজাল্টে আপনাকে খুব সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো চলুন প্র্যাকটিক্যালি একটি টিকটক অ্যাকাউন্ট খোলা দেখি। প্রথমে আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব। দেন রাইট সাইডে নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন অটোমেটিক টিকটক লগ ইন পেজ ওপেন হবে এবং দেখতে পারবেন নিচের দিকে সাইন আপ বাটন আছে এবং সেখানে ক্লিক করব। তো সাইন আপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফোন নাম্বারের যে অপশন আছে সেইটা চলে আসছে। তো আমরা আমাদের যার যেটা ফোন নাম্বার আমরা চুজ করে রেখেছি অ্যাকাউন্টের জন্য সেই নাম্বারটি দিয়ে দিব। তো আমি আমার নাম্বারটি দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া শেষ হলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। লোডিং হচ্ছে, এরপর আসলো ভেরিফিকেশন। সো এটা সবার নাও আসতে পারে, আর যারা আসবে সে ভেরিফিকেশন করে নেবে। তো তারপরে এই যে আমাদের যে একটা কোড আসবে, যে নাম্বার দিয়ে আমরা খুলছি টিকটক অ্যাকাউন্টটা সেই নাম্বারেই কিন্তু কোড আসবে। তো সেই নাম্বার থেকে কোড বসাতে হবে। আমি যেহেতু অন্য ফোনের নাম্বার ইউজ করেছি তো অন্য ফোন থেকে আমার কোড বসাচ্ছি। তো এই তো 14 এটা আসলো। তো যাই হোক, তো তারপর আসছে নেক্সট পেজে যখন আমরা আসলাম আমাদের কিন্তু অটোমেটিক মানে নেক্সট পেজে আসে। তো ওখানে আমাদের এজ যেটা মানে আমাদের বার্থডেটা ওটা সিলেক্ট করতে বলতেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনার যদি 18 বছরের নিচে বয়স না হয়, 18 বছরের উপরে এজ দেওয়ার চেষ্টা করবেন। দেন তারপর নেক্সটে ক্লিক করে দিব। দেন টিকটক আমার কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চাচ্ছে। তো এখানে আপনাকে যত কিছু চাইবে সব কিছু অ্যালো করে দিবেন। এরপর আসলো পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই নিচে যে 3টা পয়েন্ট দিয়েছে সেটা মাথায় রাখবেন। সর্বনিম্ন 8টা ক্যারেক্টার থাকতে হবে এবং একটি লেটার এবং একটি নাম্বার থাকতে হবে এবং নিচে যেই স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়েছে টিকটক সেইগুলোর মধ্যে থেকে একটা চুজ করবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলাম। সো এরপর আসলো নিকনেম। তো নিকনেম নিয়ে আমি ডিটেলস এর আগে সব বলে দিয়েছি। তো এখন আপনারা আপনাদের পছন্দ মতো নিকনেম চুজ করবেন। আমি আমার নিকনেমটি দিয়ে দিলাম। সো এরপর আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখানে কিন্তু টিকটক আমার ফেসবুকের অ্যাক্সেস চাচ্ছে, তো সেটা ওকে করে দিব। দেন আমার কিন্তু প্রোফাইলটা একদম খোলা শেষ হয়ে গিয়েছে। তো আমি যদি আমার প্রোফাইলটা দেখাই, দেখেন এরকম লাগছে এবং টিকটক থেকে আমাকে একটা ইউজার নেম সেট করে দিয়েছে, যেটা তাদের ইচ্ছা মতো মনে হয়েছে আমার নিকনেমের সাথে মিল রেখে করেছে। তো আপনাদের যদি এই ইউজার নেম পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সেটিংসে যে আপনারা ইউজার নেমটি চেঞ্জ করে নিতে পারবেন। তো এই পার্টে আমরা শিখলাম যে প্রোফাইল আমার পুরো ডান। তো নেক্সট পার্টে আমরা শিখবো যে কীভাবে টিকটক প্রোফাইলে আমরা সাজাবো। অ্যাকাউন্ট খোলা তো দেখলেন। তো যারা ভাবছেন যে পুরাতন অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য আমার একটি সাজেশন। আমি প্রত্যেককে অনুরোধ করব যে পুরাতন অ্যাকাউন্ট বাদ দিয়ে একদম ফ্রেশ নতুন অ্যাকাউন্টে কাজ শুরু করতে, কারণ পুরাতন অ্যাকাউন্টে আপনি গ্রো করতে যে এফোর্ট বা শ্রম দিবেন সেটা কিন্তু নতুন অ্যাকাউন্টে যদি আপনি দিতে পারেন তাহলে আপনি নতুন অ্যাকাউন্টটি খুব দ্রুতই গ্রো করতে পারবেন। একটি পুরাতন অ্যাকাউন্ট যেহেতু অনেক ফিউজ বা বিভিন্ন প্রবলেম থেকে থাকে, সো সেই অ্যাকাউন্টে অনেক বেশি ইফোর্ট দিতে হয়। আর একটা নতুন অ্যাকাউন্ট যেহেতু অনেক বেশি ফ্রেশ থাকে, সেক্ষেত্রে আপনি যদি সামান্য পরিশ্রমও করেন এবং ভালো কন্টেন্ট দিতে পারেন আপনার অ্যাকাউন্ট গ্রো করা খুব ইজি এবং আপনার খুবই কম সময়ে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব পুরাতন অ্যাকাউন্টের মায়া ত্যাগ করে নতুন অ্যাকাউন্ট খুলুন এবং নতুন অ্যাকাউন্ট নিয়ে কাজ করুন। যদিও আপনার পুরাতন অ্যাকাউন্টে 5-10 হাজার ফলোয়ার থাকে সেক্ষেত্রে বলবো যে এই ফলোয়ারের মায়া ত্যাগ করুন, কারণ একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে যদি আপনি ইফোর্টের সাথে কাজ শুরু করেন এই 5 থেকে 10 হাজার ফলোয়ার হওয়া মাত্র 10 দিনের ব্যাপার না যদি আপনি সঠিক পথে কাজ করেন। সো আমি আপনাকে 100% সাজেশন দিব যে একটি নিউ অ্যাকাউন্ট নিয়ে কাজ করুন, কারণ এটাই আপনার জন্য অনেক বেশি বেস্ট হবে।